সন্ত্রাসী আসামি খুনিরা মুখ্য নয়, মুখ্য হলো ভিকটিম। এ মামলায় আজকে ক্লোজিং আর্গুমেন্ট ছিল রাষ্ট্রপক্ষের। সেখানে আমি যে প্রথমেই বলেছি আসামি পক্ষের একটা অ্যালিবাই আছে। অ্যালিবাইটা হলো আমরা তাকে, সে চোরাচালানের সাথে জড়িত ছিল, আমাকে গুলি করতে গেছে, সেই কারণে আত্মরক্ষার্থে এটা করেছি। আমি বলেছি যে আত্মরক্ষার্থের অধিকার যেটা আইনে বলা আছে, সেখানে আরেকটা জিনিস বলা আছে, ডক্ট্রিন অফ প্রপোর্শনালিটি। ধরেন আপনাকে একজন লাঠি দিয়ে মারতে আসলো, আপনি তাকে চাকু দিয়ে খুন করতে পারবেন না। আপনাকে একজন চাকু দিয়ে ধাওয়া করেছে, আপনি তাকে গুলি করে মারবেন, এটা পারবেন না। ডক্ট্রিন অফ প্রপোর্শনালিটি বলে এটাকে। এখানে দেখা যাচ্ছে সমস্ত সাক্ষী, আসামিদের স্বীকারোক্তি, সবাই বলছে মেজর সিনহা গাড়ি থেকে নিরস্ত্র অবস্থায় নেমে 2 হাত উঁচু করে দাঁড়িয়েছিলেন। তারপরে তাকে গুলি করা হয়, প্রথমে 2টা, পরে আরো 2টা, এরপরে মৃত্যু নিশ্চিত করার জন্য পা দিয়ে গলায় পাড়া দেওয়া হয়। ফলে এখানে রাইট অফ প্রাইভেট ডিফেন্স যেটা ওনারা অ্যালিবাই নিয়েছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। যদি এইটা না থাকে, আর এটা প্রমাণ করার জন্য তারা কোনো সাক্ষী, কোনো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, কোনো মৌখিক দালিলিক কোনো কিছুই আনেননি, তাহলে এটা যদি চলে যায়, ইট ইজ এস্টাবলিশ দ্যাট দে কিল্ড মেজর সিনহা। যদি তারা মেজর সিনহাকে খুন করে থাকেন, তাহলে সেই খুনটা ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে পূর্ব পরিকল্পনায় যে করা হয়েছে, যেটা পাওয়া যাবে সব কোয়াকুস্তের কনফেশনাল স্টেটমেন্টে। এইটাকে আবার সাপোর্ট করেছেন স্থানীয় মসজিদের ইমাম, ওখান থেকে যারা পথচারী আছেন, যারা দেখেছেন, তারা সবাই। এর সাথে আরেকটা জিনিস বলেছি যে PW2 যাকে সাফায়েত, যাকে মেজর সিনহার সাথে ছিলেন গাড়িতে, সে যে সাক্ষীটা দিয়েছে 164-এ যেমন এসেছে, অন্য সাক্ষী নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।